ওয়েলকাম বন্ধুরা। আজ সোমবার 22 এপ্রিল একটি ঐতিহাসিক দিন। কেন ঐতিহাসিক দিন আপনারা বুঝতেই পারছেন। সকাল 10:30টায় মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যে ঐতিহাসিক রায়টি এসেছে, সেই রায় নিয়ে আমাদের রাজ্যসহ গোটা দেশ প্রায় তোলপাড়। হ্যাঁ বন্ধুরা, আমিও এই রায়টি অপেক্ষা করিনি। আমি ভেবেছিলাম যে যারা সত্যিকারের ভিকটিম অর্থাৎ ইললিগাল রিক্রুটমেন্ট হয়েছে তাদেরই চাকরি বাতিল হবে, কিন্তু সমস্ত প্রার্থীদের প্রায় 25,753 জন প্রার্থীদেরই চাকরি যে বাতিল হয়ে যাবে সেটা কিন্তু আমিও কল্পনা করিনি। তো যাই হোক, সেটা হয়েছে আজকে মহামান্য কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চের রায়ে। তবে আপনারা সকাল থেকে আমাকে অনেক প্রশ্ন করেছেন যে সবাইকে কি টাকা ফেরত দিতে হবে। আমি যেটুকু খবর নিয়েছি যে সবাইকে টাকা ফেরত দিতে হবে না। যারা ব্ল্যাঙ্ক ওয়েমার সিট, র্যাঙ্ক জাম্পিং, প্যানেল ম্যানিপুলেট, নন লিস্টেড ক্যান্ডিডেট বা প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পর যাদের নিয়োগ হয়েছে, এই সমস্ত প্রার্থীদের টাকা যেটা সুদসহ 12% সুদসহ ফেরত দেওয়ার কথা বলা হয়েছে সেটা দিতে হবে, এবং সেই সংখ্যাটি প্রায় 8,007 থেকে 8,000-এর মতো হবে। এটা মোটামুটি একটা ধারণা করা হচ্ছে। তবে যেহেতু 2016-র 25,753 জন প্রার্থীর পুরোটাই মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে, প্যানেলটাকে বাতিল করা হয়েছে, তাই প্রত্যেকেরই বেতন কিন্তু বন্ধ হয়ে যাবে। অন্যদিকে আর একটি বড় প্রশ্ন উঠছে যে লোকসভা নির্বাচন যে শুরু হয়েছে, যার ফার্স্ট ফেজের নির্বাচন হয়েছে এবং বাকি আরও 6 ফেজ বাকি রয়েছে, সেই নির্বাচনে এই সমস্ত প্রার্থী মানে 25,753 জন প্রার্থীদের কি ভোটের কাজে নিয়োজিত করা যাবে? এই নিয়ে কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে, যেহেতু তাদের ইনিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হলো, তাই তাদের আর ইলেকশনের কাজে কোনোভাবেই ব্যবহার করা যাবে না। অন্যদিকে এই অর্ডারের একটি মানবিক দিকও রয়েছে যে সোমা দাস নামে একজন শিক্ষিকা, তিনি ক্যান্সারে আক্রান্ত হয়, তার চাকরিটা কিন্তু বাতিল করা হয়নি, বাকি প্রত্যেকেরই চাকরি বাতিল করা হয়েছে। তবে এই রায়ে কিন্তু একটি দিক খুলে এসেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা কিছুদিন আগে শুনেছিলেন যে সরকার নিউ মেডিকেল পোস্ট ক্রিয়েট করেছিলেন, যে এই পোস্টে ক্রিয়েট করে যে সমস্ত বঞ্চিত প্রার্থীরা রয়েছেন, যারা দিনের পর দিন রাস্তায় আন্দোলন করছেন, তাদের একটি নিয়োগ দেওয়ার চেষ্টা করছিলেন সরকার। মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কিন্তু প্রশ্ন তুলেছেন যে নিউ মেডিকেল পোস্ট কিসের জন্য, কাদেরকে বাঁচানোর জন্য এই নিউ মেডিকেল পোস্ট, এবং এর সাপেক্ষে সিবিআইকে কিন্তু তদন্তের নির্দেশ দিয়েছে। প্রয়োজন হলে সিবিআই যদি মনে করে যে কোনো কাউকে নিজের কাস্টডিতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করতে পারে। তাহলে বুঝতেই পারছেন কিন্তু এবার কান টানতে গিয়ে মাথাও চলে আসতে পারে। আজকের এই রায়ে হয়তো অনেকেরই হতাশার একটি অবসান ঘটতে পারে। অনেকেই রায়টিকে স্বাগত জানাচ্ছে, আমিও অবশ্যই জানাবো। তবে এই জায়গাটা থেকে দাঁড়িয়ে আমার একটা প্রশ্ন জাগছে, সেটা হচ্ছে যে এই যে রায়টা হলো, অর্থাৎ এই যে প্যানেলটা বাতিল হলো, এই রকম প্যানেল বাতিল কি আগামীতে আর হবে না? অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, এই যে র্যাঙ্ক জাম্পিং করা হয়েছে বা প্যানেল ম্যানিপুলেট করা হয়েছে, ব্ল্যাঙ্ক ওয়েমার সিটে চাকরি দেওয়া হয়েছে বা নন লিস্টেড প্রার্থীদের চাকরি দেওয়া হয়েছে, এটা কি আগামী দিনে হবে না? আপনার কি মনে হয়? এই সরকার যদি থাকে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যদি থাকেন বা তার আন্ডারে শিক্ষামন্ত্রী থাকেন, তাহলে কি এই জিনিসটা আর হবে না? আপনাদের কি মনে হয়? দেখুন বন্ধুরা, আমার মনে হয় এর একটা স্থায়ী সমাধান হওয়া দরকার। কারণ যাদের চাকরি চলে যাচ্ছে তারা তো আমার আপনার মতোই রক্ত মাংস করা মানুষ, তারা এই সিস্টেমের শিকার হয়ে যাচ্ছে, এবং আগামী দিনে যে আপনি হবেন না এটা কেউ জোর গলায় বলতে পারে না। যখন চারিদিকে সমস্ত দরজা বন্ধ হয়ে যায়, তখন সবাই টাকা নিয়ে ছোটে বা এইরকম দুর্নীতি করে চাকরি পাওয়ার আশায় ছোটে। এর ফলে হয়তো কিছুজন চাকরি পেয়ে যায়, কিন্তু সত্যিকারের যারা যোগ্য তারা কিন্তু বঞ্চিত থেকে যায়। তাই সত্যিকারের যোগ্য যারা আজ রয়েছেন তারা যাতে বঞ্চিত না থাকে, এবং এই রকম টাকা বা এই রকম দুর্নীতি করার জায়গাটা না থাকে, তার জন্য আমাদের প্রত্যেকেরই একটা স্থায়ী সমাধান অবশ্যই দরকার। আর সেই স্থায়ী সমাধান কি সেটা আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন। আমি অন ক্যামেরায় ডাইরেক্ট কিছু বলবো না, আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতেই পারছেন। অন্যদিকে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী এই নিয়ে মুখ খুলেছেন। তিনি আজ বলেছেন যে এই রায়টিকে চ্যালেঞ্জ করে তিনি সুপ্রিম কোর্টে যাবেন। তার চেয়েও বড় কথা তিনি যেটা বলেছেন যে এই রায়টি নাকি বেআইনি, এই রায়টি দেওয়ানো হয়েছে, অর্থাৎ বিজেপি স্ক্রিপ্ট লিখে দিয়েছে এবং সেটা বিচারপতিদ্বয় পাঠ করেছেন। অর্থাৎ বলতে গেলে এই রায়টি বিজেপির পক্ষ থেকে দেওয়ার কথা বলেছেন এবং সেই অনুযায়ী
রায় দিয়েছে। শুধু তাই নয়, আরও বিচারপতি সম্পর্কে বেশ কিছু কটু কথা বলেছেন, যেটা কখনো একজন মুখ্যমন্ত্রীর কাছে কাম্য নয়। একজন মুখ্যমন্ত্রী হচ্ছেন আমাদের সবার সম্মানীয় এবং রাজ্যের অভিভাবিকা। সেক্ষেত্রে তাকে অবশ্যই বিচারালয়ের প্রতি আস্থাশীল হতে হবে, শ্রদ্ধাশীল হতে হবে। কারণ তিনি যদি বিচার ব্যবস্থার প্রতি, বিচারকের প্রতি যদি এইরকম মন্তব্য করেন, তাহলে বাকিরা কী শিখবে? তাই আমার মনে হয় এইরকম কটু কথা বলা ওনার উচিত হয়নি। রায়কে চ্যালেঞ্জ করতেই পারেন, সবারই অধিকার রয়েছে চ্যালেঞ্জ করার, কিন্তু বিচারপতিদ্বয় বা বিচারালয়ের প্রতি যেমন তুমি মন্তব্য করেছেন, সেটা আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগেনি। যাই হোক, এই ব্যাপারে আপনাদের কী চিন্তাভাবনা অবশ্যই মন্তব্য করবেন। তবে 25,753 জনের মধ্যে যে প্রত্যেকেই দুর্নীতি করেছে সেটা আমার মনে হয় না। তবে ঠকবাজতে যে গা উজাড় হয়ে গেল সেটা বোঝাই যাচ্ছে। পরবর্তী ক্ষেত্রে হয়তো ওনাদের চাকরি নাও যেতে পারে, যারা সত্যিকারের যোগ্যতার সঙ্গে চাকরি করছেন, তবুও তাদের যে রাতের ঘুম উড়ে গেল সেটা আর বলার অপেক্ষা রাখে না। কারণ চাকরি একবার পাওয়ার পর সেটা হারিয়ে গেলে যে কি কষ্ট বা কি বেদনা হয় সেটা তারাই এই মুহূর্তে বুঝতে পারছে। তো যাই হোক, তাদেরকে আমি একটা কথাই বলবো যে আপনি যদি সত্যিকারের যোগ্য হয়ে থাকেন, আপনি যদি কোনো রকম দুর্নীতি না করে থাকেন, তাহলে অবশ্যই একটু বিশ্বাস রাখুন। আশা করি আপনাদের কোনো সমাধান বেরিয়ে আসবে। হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেবেন না, কারণ আমাদের প্রত্যেকেরই জীবন খুবই মূল্যবান, আর এই জীবনের চেয়ে বড় কোনো কিছুই হতে পারে না। সব কিছুই কিন্তু গৌণ। তাই একটু ধৈর্য রাখুন, একটু দেখুন কি হচ্ছে, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। আশা করি কয়েকদিনের মধ্যে আপনারা বিষয়টি পরিষ্কার হয়ে যাবেন, এবং আমি চেষ্টা করব টাইম টু টাইম আপনাদের আপডেট দেওয়ার। অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে এসএলএসটির জন্য যারা দীর্ঘদিন ধরে প্রিপারেশন নিয়ে আসছেন, যাদের নিয়োগ একরকমভাবে ফ্রিজ করে দেওয়া হয়েছিল, বলতে গেলে কোনো রকম আশার সঞ্চারই হচ্ছিল না, তাদের কিন্তু কিছুটা হলেও যে একটু স্বস্তি আসলো। অর্থাৎ তাদের যে এরপরে যে রিক্রুটমেন্ট খুলে যাবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। আমি খবর নিচ্ছি কবে থেকে আপনাদের রিক্রুটমেন্টের জন্য নোটিফিকেশান আসতে পারে, যাবতীয় বিস্তারিত আমি অবশ্যই আমাদের এই চ্যানেলে তুলে ধরবো। তাই যদি সম্ভব হয় এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে আমাদের সঙ্গে থাকতে পারেন। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন।